স্কালোনি জাস্ট একবার বলেছে নেক্সট ম্যাচে সবাইকে ক্লাবে পারফর্ম করেই আসতে হবে। দেখেন তার নমুনা। এনজো 1 গোল 1 অ্যাসিস্ট করে হয়েছে ম্যান অব দ্য ম্যাচ। প্যালাসিওস 1 গোল করেছে। কোয়েরা 1 গোল 2 অ্যাসিস্ট করে হয়েছে ম্যান অব দ্য ম্যাচ। দিয়েগো সিমিওনের ছেলে গুইলিয়ানো সিমিওন হয়েছে ম্যান অব দ্য ম্যাচ। রদ্রিগো ডিপলকে নিয়ে একটু আলোচনা হচ্ছিল, কি আশ্চর্য, এই ছেলেও দারুণ একটা অ্যাসিস্ট করেছে। রুল্লি 6টা সেভ 4টা ডি বক্সের ভেতরে। এদিকে অনেকে বলেছিল আলভারেজ সিটি ছাড়লে শেষ হয়ে যাবে। এখন দেখা গেল সিটি শেষ হয়ে যাচ্ছে, আলভারেজ ঠিকই আছে। টানা 5 ম্যাচ হেরে গেছে সিটি, কিন্তু আলভারেজ ঠিকই নিজেকে আলুর দিকে নিয়ে যাচ্ছে। চিন্তা করেন, শুধু একবার বলেছিল মাস্টার মাইন্ড স্কালোনি দলের জায়গা পেতে হলে ক্লাবে নিয়মিত সুযোগ পেতে হবে এবং স্কোরার হতে হবে, ব্যাস তারপর থেকেই শুরু হয়েছে তাণ্ডব। তবে একজনের কথা একটু আলাদা করে বলতেই হয়, চেলসির হয়ে নতুন কোচের স্কোয়াডে নিয়মিত শুরুর একাদশের দেখা মেলে না। মাথার উপর বিশাল এক প্রাইস ট্যাগ। ব্রাজিলিয়ান তারকা ভিনির সাথে তার পারফরম্যান্স একদম অদল বদল করা যাবে। বলবেন কিভাবে? ভিনি ক্লাবের হয়ে ভালো খেলে, কিন্তু ন্যাশনালে গেলেই হাওয়া। আর এই ছেলে ন্যাশনালে গেলেই ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স, কিন্তু ক্লাবে আসলেই সব কেমন যেন সাদামাটা। এনজো ফার্নান্দেজের চেলসি ক্যারিয়ারের গ্রাফটা তাই উন্নতির মুখ দেখেনি খুব একটা, কিন্তু এখন সময় বদলেছে। মারেস্কার অধীনে চেলসি সুন্দর ফুটবল খেলছে। ধীরে ধীরে ব্লুজরা খুঁজে পাচ্ছে নিজেদের, সেই সাথে এনজো হয়তো ক্লাবে খুঁজে পাচ্ছে নিজের সেরাটা। চেলসির হয়ে শেষ 3 ম্যাচে 5টি অ্যাসিস্ট করেছে, পেয়েছে একটি গোলের দেখাও। গতকাল প্রথম গোলে জ্যাকসনকে অ্যাসিস্ট করেছে, পরের গোলটা করেছে নিজে, হয়েছে ম্যান অব দ্য ম্যাচ। এনজো চেলসিতে একটানা খুব বেশি ম্যাচে গোলে অবদান রাখেনি, তবে টানা 3 ম্যাচে 6টি গোলে অবদান রাখার পাশাপাশি ইন্টারন্যাশনাল ব্রেকের পর প্রথম লিগ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হলো। লম্বা একটা সময় টানা ক্লাব ফুটবল চলবে। এনজোর হয়তো ক্লাবে ভালো দিনগুলো সামনে আসছে। আর্জেন্টাইন ও চেলসি ফ্যানরা এই আশায় থাকতেই পারে। গতকাল লেস্টারের সাথে এনজোর পারফরমেন্স ছিল এরকম, একটা গোল দিয়েছে, করেছে একটা অ্যাসিস্ট, 56টি পাসেস, 84% অ্যাকুরেসি, 2টি অ্যাকুরেট লং বলস, 3টি কি পাসেস, একটি বিগ চান্স ক্রিয়েট, 3টি শটস, 5টি ট্যাকেলস, একটি ইন্টারসেপশন, 2টি ক্লিয়ারেন্স, 7 বা 9টি ডুয়েলস ওন। লিওনেল মেসি তার অবিস্মরণীয় ক্যারিয়ারের অন্তিম লগ্নে। কে হবেন নেক্সট আর্জেন্টাইন কান্ডারি যিনি লিগ্যাসি বহন করবেন? সকল আর্জেন্টাইন ফ্যানদের প্রশ্ন কিংবা ইনসিকিউরিটি বলা যায়। দেখুন, মেসির মতো লেজেন্ড 100 বছরে একবারই সৃষ্টি হয়। খুব নিকট ভবিষ্যতে দ্বিতীয় মেসির উত্থান সম্ভব নয়, কিন্তু সুপারস্টার বা ত্রাতা প্রতি যুগেই আসে। সেই প্রেক্ষাপটে বলা যায় খুব দ্রুত না হলেও আর্জেন্টিনা পথ হারাবেন খুব দ্রুত। আলভারেজ শুধু লাকি বয় ছিল না, সিটির একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল। পেপ তাকে যেভাবে খেলিয়েছিল সেভাবে সে খেলেছে। আলভারেজ যে লাকি ছিল এখন সেটা বুঝতে পারছে গার্দিওলা। জিওলিয়ানো সিমিওনের বদলি হিসেবে নেমে যেই খেলা দেখালো তা আসলেই অসাধারণ। সত্যি বলতে ওর স্পিড, বল রিকভার, ট্যাকেল ক্ষিপ্রতা অসাধারণ। অনেক পরিশ্রমী একজন প্লেয়ার, একাধিক পজিশনে খেলতে পারে। মাঝে নামার পর থেকে রাইট উইংয়ে রীতিমতো কাঁপন ধরিয়েছে। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। লিওনেল স্কালোনির উচিত এসব তারকাদের যত্ন নেওয়া, তবেই মেসি না হোক মেসির মতো কেউ তৈরি হবে।